এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যখন আগুন অনেকটা নিভে গিয়েছে, এখন যা রয়েছে সেটা হচ্ছে একেবারে ছাইচাপা আগুন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন একটু কথা বলবো, এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? ক্ষয়ক্ষতি মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো মার্কেটে, যে কয়েক লক্ষ কোটি টাকার মনে হয় ক্ষতি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের কথা বলেছেন কাল, আপনারা সন্তুষ্ট? এখন কি করে বলবো তো, এখন আমাদের মার্কেট অ্যাসোসিয়েশন যেটা করবে তার উপরে আমাদের করতে হবে, কারণ ওই ক্ষতি পরিমাণে তো আমাদের চলবে না। আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে, দোকান আমাদের জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 100 বছরের ওপর মার্কেট, আজ পর্যন্ত কোনোদিন আগুনও লাগেনি মার্কেটে। কতদিন আগে কর্পোরেশনের হাতে গিয়েছিল এই মার্কেট? কর্পোরেশনে 2019-এ গেছিলো। তা একটা অভিযোগ অনেকে করছেন, এই অভিযোগ কি সঠিক যে মার্কেটে এই আগুন তার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে? এটা এখন অনেকেই বলছে, কিন্তু এখন এটা কি করে বলুন, যতক্ষণ না পুরো সামনে আসছে ব্যাপারটা। কারোর নামে তো শুধুমাত্র অভিযোগ করা যায় না, হতেও পারে, এমন কোনো ব্যাপার নেই, কোনো অসম্ভব কাজ নয় কোনো কিছুতেই। তুমি দেখতে পাবে যে ব্যবসায়ীরা তাদের হতাশার কথা তারা জানাচ্ছেন। এখনো পর্যন্ত জায়গায় জায়গায় আগুন রয়েছে। এখনো কি আগুন পুরোপুরি কন্ট্রোল হয়নি? তার মানে একটু সামনে আসবেন। না, আগুন তো এখনও পুরোপুরি কন্ট্রোল হয়নি। আমার দেখুন 55 বছরের উপরে বয়স, আমি বাবার হাত ধরে 10 বছর বয়স থেকে এই খিদুর বাজারে আসছি। এটা আমাদের গর্ব খিদুরবাসীর, যে বড় বাজারের পরে সেকেন্ড লার্জেস্ট বাজার। আপনাদের অনেকেরই ধারণা নেই যে এখানে ডাল ফালের দাম এখান থেকেই কন্ট্রোল হয়। বিশাল বাজার, সব জিনিসেরই আলাদা আলাদা করে পট্টি আছে। এটা যেরকম মাখন পট্টি, ডিম পট্টি, তেলের একটা ভোজ্য তেলের একটা রয়েছে বিশাল। এই যে 1300 এটা গেছে এন্টায়ার এরিয়াটা। আমরা তো খিদিরপুরের পুরনো বাসিন্দা হিসাবে মনে করছি এই রকম ফায়ার আমি লাইফে দেখিনি, এবং এত তাড়াতাড়ি টোটাল এন্টায়ার এরিয়াটা ফায়ারটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। কেন মনে করছেন কনস্পিরেসি? কারণ আগে এটা ছিল সাউথ 24 পরগনা ডিএমের আন্ডারে। 4 বছর আগে ওটা কর্পোরেশন নিয়েছে, এবং তখনই এদের কাছে একটা প্রপোজাল দিয়েছিল, আপনারা মাপঝোপ করুন, এটাকে আমরা ডেভেলপ করব, করব। কিন্তু দেখুন, সবারই একটা ভয় থাকে, তো এই জায়গা ছেড়ে চলে যাব, শিফটিং করব, সেখান থেকে আবার ফিরে আসব, সবটাই যে সম্পূর্ণভাবে হবে তা তো নয়। অনেকটাই বিশ্বাস অবিশ্বাসের জায়গা রয়েছে। আর এখানে যারা ব্যবসায়ী ম্যাক্সিমাম পুরনো বাঙালি, যাদের ব্যবসা 70-80 বছর। এই যে আপনারা কি সেই কনস্পিরেসির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন? একদম উড়িয়ে দিচ্ছি না, আশঙ্কা কনস্পিরেসি, 100% কনস্পিরেসি। এত তাড়াতাড়ি স্প্রেড কী করে করবে একটা ফায়ার? তো এন্টায়ার এরিয়াটা একটা জায়গায় অ্যারেস্ট করা যেত না? আপনারা রবিবারে শনিবারে দেখবেন যত ফায়ার হয়। দমকল এলেও জল নেই, জল আছে তো তেল নেই। তারপরে মন্ত্রী এসে বলে গেলেন যে রাস্তা দিয়ে আসতে সময় লাগবে, জ্যাম আছে। রাত্রির 12টার পরে কোথায় জ্যাম থাকে? রাত্রির 12টার পরে গাড়ির নিচ থেকে আসতে স্টোন থ্রো ডিস্টেন্স। 4টে পয়েন্ট আছে এখান থেকে, ফ্লাইওভার থেকে জল দেবে, সামনে গঙ্গা, জোয়ার রয়েছে। বুঝতেই পারছো স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা তাদের যে ক্ষোভ, তাদের যে যন্ত্রণা, সেই ক্ষোভের কথা, যন্ত্রণার কথা তারা তুলে ধরছেন, এবং স্বাভাবিকভাবেই তারা যে প্রশ্নগুলো তুলছেন, এখন দেখার বিষয় এটাই, এই প্রশ্নগুলোর কোনো সঠিক ব্যাখ্যা তদন্তের পর পাওয়া যায় কিনা। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন।